পরীক্ষাটা হবে আপনাদের শনিবারে। ধন্যবাদ স্যার, শনিবারে হওয়াতে অনেক ভালো হইলো স্যার। আলহামদুলিল্লাহ। শনিবার কয়টায় স্যার? সেটা বলে দিব। আপনাকে শনিবারে অপেক্ষা করেন, আমি ক্লাস যখন শেষ করব তখন থেকে পরীক্ষা শুরু হবে। প্রথমে শনিবারে ক্লাস নিব, তারপরে প্রেজেন্টেশনটা কবে দেখাবেন? বুঝে নাই? প্রেজেন্টেশনটা কবে দেখাবেন? আমার ক্লাস টাইমের ভিতরে দেখাবো। আগামী কালকে দেখাবেন নাকি? স্যার বলেন। স্যার কোশ্চেন কি মাল্টিপল চয়েস আকারে হবে নাকি আমরা কোনো প্রজেক্ট বানাই দিব? গতকালকে ক্লাসে ছিলেন না? প্রথম দিন থাকতে পারে না স্যার কতক্ষণ? ভিডিওটা দেখে নিন, বলা আছে ওখানে। ভিডিওটা গতকালকে ক্লাসের ভিডিওটা দেখে নিন, ওখানে বলা আছে। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ জি স্যার। জি স্যার। শুক্রবারে ক্লাস নেবেন নাকি স্যার? না, শুক্রবারে অফ ডে না। শুক্রবারে কেন ক্লাস নেব? আপনাদের কি শুক্রবারে ক্লাস হয়েছে এর আগে? না, এটা কি হয়নি, তবে 21শে ফেব্রুয়ারি চাইছিল কি অনেকে। 21শে ফেব্রুয়ারি তো সরকারি ছুটি, সেই দিনই ক্লাস আছে স্যার। জয় স্যার নিয়েছে। ওই দিনই ক্লাস হয়েছে 21শে ফেব্রুয়ারি দিনে। আমরা বলছিলাম স্যারকে, স্যার পরে ক্লাস নিছে স্যার, ওটা আমরা রিকোয়েস্ট করছিলাম। ও আচ্ছা আচ্ছা, না আমি নিব না। ঠিক আছে, আমরা শুরু করি। আর স্কেল টুলের ক্লাসটা একটু একটু ভালো করে দেখাই দিলে ভালো হতো স্যার। কিসের টুল? স্কেল টুল স্যার। বুঝি না, আরেকবার প্লিজ। স্কেল টুল স্যার, স্কেল টুল। স্কেল টুল? জি স্যার, ওটা একটু কম হয়েছে স্যার। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই, দাঁড়ান। আচ্ছা, স্কেল টুল না কি টুল বললেন আপনারা? জি স্যার, স্কেল টুল। আচ্ছা, আমি আপাতত ওই দিকে আর যাইতেছি না। আপাতত আমি আমার যে টপিক ছিল সেটা আমি একটু শেষ করি। হ্যাঁ, আচ্ছা আপনাদের একটা লোগো বানাতে দিব। হ্যাঁ, রবির লোগো দেখছেন? জি দেখছি স্যার। রবির লোগো, এটা সবাই বানাবেন। আমি স্ক্রিন শেয়ার রাখতেছি। টুলটা শোনেন আগে, কি কি টুল ব্যবহার করবেন এখানে আমি ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি, নিজের ইচ্ছা মতো কেউ ব্যবহার করবেন না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এই রবির লোগোটা ব্যবহার করবেন শুধুমাত্র রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এই দুই টুল দিয়ে। বুঝতে পারছেন স্যার? আরেকবার স্যার। এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? জি স্যার, দেখতে পাচ্ছি। এই লোগোটা বানাবেন এই দুই টুল দিয়ে, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। যেহেতু আপনাদের টুলগুলো দেখানো হয়েছে, এই দুই টুল দিয়ে আপনারা লোগোটা বানাবেন। জি স্যার। সময় দিলাম 15 মিনিট। এই টুল দুটো স্যার কি, সবাই একটু মনোযোগ দেন। স্যার একটু দেখাবো স্যার? না, এখন আর কারোটা দেখবো না, এখন আমারটা দেখেন। যদি আমার মতন আপনি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, আর যদি না করে থাকেন এরপর শিখেন। আপনাদের বলেছিলাম যে রোটেট টুল নেবেন আর রিফ্লেক্ট টুল নেবেন, নিয়ে এই লোগোটা বানাবেন। রবির যে লোগোটা, এখানে কি আছে বলেন তো? পলিগন নাকি? পলিগন না? স্যার আমি একটা পলিগন আর্ট করলাম। নরমালি আইড্রপার দিয়ে একটা কালার দিয়ে দিই আপাতত। এটাকে আমি শিফট ধরে এই অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম।
এখন বলেন তো এটা কয় পার্ট আছে? 1 2 3 4 5 6 পার্ট না? এটা 6 বার স্যার। কপি হবে না? মানে 6 বার ঘুরবে না এটা? তাহলে ঘোরার জন্য আমরা কি নিই? রোটেট টুল নিই। রোটেট টুল নিলাম, নিচের পার্টে ক্লিক দিলাম, অল্টার ধরে নিচের পার্টে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এটাকে আমি 6 বার ঘুরাবো, প্রিভিউটা অন করে রাখি। তাহলে বলেন 360 ভাগ 6 দিয়ে ওকে করে দিলাম। সরি কপি হবে, ওকে না কপি হবে। 360 ভাগ 6 কপি। কয় পার্ট হলো? পার্ট কয়টা হলো? 2টা স্যার। ওইটা স্যার। এখন যদি কিবোর্ডে কন্ট্রোল ডি দিই তাহলে ঘুরবে না? আচ্ছা, এখন কি আছে মাঝখানে এই পার্টটা কি আছে? এটা ঘুরে গেছে। একটা ব্ল্যাঙ্ক থাকবে। জি স্যার। আর এটা কি বলছিলাম? রোটেট টুল, সরি রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল নিয়ে আবার যদি অল্টার দিলাম, এখানে ক্লিক দিই, হরিজন্টাল করে দিই। সরি, এটা এত দূরে চলে গেল কেন? এটা আবার কি আছে এখানে? এটা তো স্যার আমি রিফ্লেক্ট পারি না। হ্যাঁ, স্যার আমি রিফ্লেক্ট আর রোটেট স্যার কম প্র্যাকটিস করতেছি, পারি না, কপি পেস্ট করে করেছিলাম। আচ্ছা এখানে একটু আমার মাউসটা রাখতে সমস্যা হয়েছে। যাই হোক, আমার এই রিফ্লেক্ট টুল দিয়ে অল্টার ধরে ক্লিক দিবেন, হরিজন্টাল দিলাম, ওকে করে দিই। এটা আপনাদের ম্যাচ হয়ে যাবে। আমার একটু বসাতে ভুল হয়ে গেছিল। বুঝতে পারলেন জিনিসটা? স্যার এটা স্যার, চিন্তার বিষয় আরেকবার স্যার। দেখান। লগোটা কিন্তু ষড়ভুজি ছিল স্যার, আমরা চিন্তা করিনি, এটা ভুল হয়েছে। আপনাদের বলেছিলাম যে রোটেট টুল নিবেন আর রিফ্লেক্ট টুল নিবেন, আর কিছু না। শিফট ধরে আমি একটা পলিগন নিলাম, নেওয়ার পরে এই পলিগনকে 270 ডিগ্রি অ্যাঙ্গেল, শিফট ধরে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম। ঘোরার পরে এই জিনিসটা আপনার 6 বার ঘুরবে। তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ওটা ঘুরে আপনার, স্যার প্রথমে 270 নিলেন কেন স্যার? ঘুরে দিলাম। এক মিনিট প্লিজ, 1 মিনিট। আচ্ছা, 270 ডিগ্রি অ্যাঙ্গেলে কি জন্য নিলাম? যাতে আমার এটা ঘুরাতে সুবিধা হয়, যার কারণে আমি শিফট ধরে এটাকে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম। এক পার্ট হইলো, এটা আমার কত পার্ট ঘুরবে? 6 পার্ট ঘুরবে। তাহলে রোটেট করার নিয়ম হতেছে যত পার্ট আমি করব 360 কে ওইটা জিনিসে ভাগ করব। রোটেট টুল নিলাম, আমি চাইতেছি এই নিচের এই বিন্দু থেকে আমার রোটেট হবে। অল্টার ধরে এই বিন্দু বরাবর আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে বলতেছি 360 ভাগ 6। এখন কি করবেন? কপি করবেন। 2 পার্ট হইলো, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। বুঝতে পারলেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আপনারা কি করেছিলেন? এটাকে একবার রিফ্লেক্ট করছেন, আবার রিফ্লেক্ট করছেন, আবার রিফ্লেক্ট করছেন। কাজটা ইজি ভাবে হলো না? এখন দেখেন তো এখন কি হবে? এই পার্টটা কি হবে? রিফ্লেক্ট হয়ে উঠে যাবে। রিফ্লেক্ট টুল নিলাম, অল্টার ধরে আমি এই বরাবরটা ক্লিক দিচ্ছি হরিজন্টালি। এটা কপি হবে না, এটা ওকে হবে। লোগোটা হয়ে গেল না? জি স্যার। এখন আপনি এটাকে গ্রেডিয়েন্ট কালার আছে, তারপর সিম্পল যে কালারগুলো আছে ওইগুলো কালার আই ড্রপার দিয়ে ফিল করে দেন। আই ড্রপার দিয়ে ফিল করে দেন। ওকে, জি স্যার। ইজি না কঠিন? তার সিম্পল একদম। একদম সিম্পল না? আমরা ডিজাইন কখনো ইয়ে করবো না, জটিল করব না স্যার।
দুনিয়ার যত কিছু আপনার ডিজাইন আছে সিম্পল ভাবে চিন্তা করেন না কেন, সবকিছু সিম্পল ভাবে চিন্তা করেন। ডিজাইন, অ্যানিমেশন যা কিছু আছে সব আপনি সিম্পল ভাবে চিন্তা ভাবনা করবেন, কমপ্লিট কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। ওকে, জি স্যার। এখন করতে পারবেন এই লোগোটা? জি স্যার। আপডেট করে দেন, আপডেট এন্ড সব। এটা গেল আমার আজকে ফার্স্ট টপিকস। আচ্ছা, আপনাদের দাঁড়ান আমি একটা ইমেজ তুলে আগে। গ্র্যানজি ইফেক্ট নাম শুনছেন? গ্র্যানজি? না স্যার। কখনো কি টি শার্টের উপর কোনো লেখা ফাটা ফাটা লেখা দেখছেন? হ্যাঁ, টি শার্টের উপর কোনো কি লেখা ফাটা ফাটা দেখছেন কেউ? কি ব্যাপার, আজকে ক্লাসে কি মনোযোগ নাই? স্যার দেখছি স্যার। একটু দেখাচ্ছি, দেখেন, দেখছেন এ ধরনের লেখা? জি স্যার। জি স্যার। এই যে এরকম লেখা, লেখার উপর একটা ফাটা ফাটা ভাব আছে, এটা জি স্যার। আমরা আজকে এই ডিজাইনটা শিখবো, এটা কিভাবে করে। জি স্যার। মিউট করেন, মিউট করেন। এইটা কিভাবে তৈরি করে আমরা সেটা শিখবো। ধরেন আমি একটা টেক্সট নিয়ে এখানে একটা নিলাম, এখান থেকে মনসার্ট এক্সট্রা বোল্ড লেখা নেই, কালার আমি রেড টাইপের একটা কালার দিলাম। আমরা তো নরমাল টেক্সট লিখতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, এই যে ইফেক্ট গুলো দেখতেছেন আপনারা, এই যে ইফেক্ট গুলো দেখতেছেন, এটাকে বলা হয় গ্র্যানজি ইফেক্ট। এটাকে বলা হয় গ্র্যানজি ইফেক্ট, গ্র্যানজি টেক্সচার। ঠিক আছে, গ্র্যানজি টেক্সচার। টেক্সচার। আপনারা করবেন কি, ফ্রি পিকের নাম শুনছেন? জি স্যার। এই ফ্রি পিক থেকে ফ্রি এই গ্র্যানজি টেক্সচারটা ডাউনলোড করে নেবেন। গ্র্যানজি লিখে এই দেখেন গ্র্যানজি টেক্সচার আসছে না? জি স্যার, আমার এটা লগইন অপশন এটা আসছে, গ্র্যানজি টেক্সচার লিখে সার্চ দিলাম, দেখা যায়? জি স্যার। এখান থেকে যে কোনো একটা ফ্রি ডাউনলোড করে নেবেন। মানে আমি এটাকে ডাউনলোড এবং দেখবেন এটা ভেক্টর ফাইল কিনা, অবশ্যই ভেক্টর ফাইল। আমি এটাকে ডাউনলোড করতেছি, এখান থেকে ফ্রি ডাউনলোড দিলাম, ডেস্কটপে ডাউনলোড করি। স্টার্ট ডাউনলোড দিলাম, ডাউনলোড মনে হয়ে গেছে আমার। হ্যাঁ হয়েছে, এটাকে আমি এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করার পরে এর ভিতরে একটা আপনার ভেক্টর ফাইল আছে, দেখেন ইপিএস ফাইল দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। এই ইপিএস ফাইলটা আপনি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করবেন। আবার একটু করি, মাউসের একটু প্রবলেম করতেছে আজকে। আচ্ছা, এটা আপনার গ্রুপ করা থাকবে,
অথবা আপনি একটাতে ক্লিক দেন, দেখেন আনগ্রুপ হিসেবে আছে। আমি এটাকে নিচ্ছি, কপি করবেন, কন্ট্রোল সি করে এই লেখার উপরে এসে কন্ট্রোল ভি দিবেন। পড়ছে না? জি স্যার পড়ছে। কিন্তু ঘটনা দেখেন, আপনার যতটুকু দরকার সেখানে তো আসি এবং তার বাইরেও পড়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, আপাতত আমি এটাকে ডিলিট করি। আমরা করব কি, একটা প্যানেল ওপেন করব। এখান থেকে উইন্ডো থেকে আপনি ট্রান্সপারেন্সি ওপেন করবেন। কি উইন্ডো থেকে? ট্রান্সপারেন্সি। একটু খেয়াল করে দেখেন, এই পাশে আমি যা লিখছি বা যেটা সিলেক্ট আছে সেটা এখানে শো করতেছে না? জি স্যার। জি স্যার। এবং এই পাশে কি আছে? একটা ক্রস চিহ্ন আছে। জি স্যার। এই ক্রস চিহ্ন দেন মাউস যখন নিয়ে গেছে, এখানে বলতেছে ডাবল ক্লিক টু ক্রিয়েট অ্যান্ড এডিট অপাসিটি মার্কস। আমরা ক্লিপিং মার্কস করছেন কি? জি স্যার। এটা হচ্ছে আপনার ক্লিপিং মার্কস এর মতন, এর মাধ্যমে আমরা ক্লিপিং মার্কস করে থাকি। তো এখানে ডাবল ক্লিক দিবেন বা এক ক্লিক দিলেও হবে আপনার। যখন ক্লিক দিয়েছেন এখানে কি হয়েছে দেখেন তো? ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে গেছে। আপনার লেখাটা কি আছে? নাই স্যার। লেখাটা নাই। তো দেখেন এই পাশে একটা ক্লিপ কথা হয়ে গেছে, ক্লিপ। আমি যখন এটাকে উঠায় দিব আমার লেখাটা চলে আসবে। এবং দেখেন এই পাশে আমার ব্ল্যাক জায়গা কি হয়ে গেছে? হোয়াইট হয়ে গেছে। এখন আপনি যে গ্র্যান্ডজিটা ডাউনলোড করছেন ওই গ্র্যান্ডজি কপি করেন, কপি করে এসে এই সাদা অংশ সিলেক্ট রেখে কিবোর্ডের কন্ট্রোল ভি প্রেস করেন। ভি দিয়ে এখন আপনার ইচ্ছা মতো এই গ্র্যান্ডজিকে আপনি বড় করে দেন, আপনার যতটুকু দরকার বিছায় দেন, সমস্যা নাই। আপনি যেভাবে চাইতেছেন ওইভাবে বসায় দেন। বসালাম না? জি স্যার। বসানোর পরে এই লেখার উপর ক্লিক দিবেন অথবা সাইডে ক্লিক দিবেন। আমি লেখার উপরে ক্লিক দিচ্ছি। আছে? জি স্যার। লেখা আছে? জি স্যার। বাইরে অংশটুকু আছে কি? না স্যার। যতটুকু আমার লেখা আছে তার ভিতরে কিন্তু কি বসে গেছে? ওই ইফেক্টটা বসে বসে গেছে। গেছে, তাই না? জি স্যার। বুঝতে জি পারছেন? স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে বুঝলেন যে এই লেখাটা কিভাবে তৈরি করে? এই ধরনের লেখা কিভাবে তৈরি করে? জি স্যার বুঝলাম। এই যে দেখেন ফ্রি ব্ল্যাক গ্র্যান্ডজি টেক্সচার, এই যে লেখার ভিতরে দেখেন ফটাফটি নিয়ে আসছে। জি স্যার। আর এটা দেখাবো না আপনি পারবেন এখন? স্যার আরেকটা স্যার আরেকবার দেখান স্যার। আচ্ছা আরেকবার দেখাচ্ছি। ফ্রিপিকে কি অ্যাকাউন্ট করতে হয়, নাহলে তো ডাউনলোড হচ্ছে না স্যার? ফ্রিপিকে অ্যাকাউন্ট করতে হয় না, ফ্রিতে আপনার 7টা ডাউনলোড করে দিবে সারা দিনে, তারপর আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আপনার জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নাই। দেখেন আমি নরমালি টাইপ টুল দিয়ে আমি লিখতেছি। ধরেন লরেন ইপসাম লিখলাম, ঠিক আছে? লরেন ইপসাম লিখলাম, বা এখান থেকে আমি এই লরেনটাকে ইপসামটাকে ফেলে দিই, শুধুমাত্র লরেন থাক, তাহলে জিনিসটা ভালো লাগবে। এটাকে এর পাশে দিচ্ছি। আপনি লেখার ইচ্ছা মতো কালার দিতে পারেন, সমস্যা নাই। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, তাতে সমস্যা নেই। আপনি যে এই টেক্সচার যে ব্ল্যাক আছে, তাহলে কি কালার চেঞ্জ করতে পারবো আমরা? বলেন তো। কি কালার চেঞ্জ করতে পারবো না? জি স্যার। হ্যাঁ, কালার চেঞ্জ করতে। আমরা শেপের যে কালার চেঞ্জ করি, এখানে কপি করতেছি, কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। ডাইরেক্ট কন্ট্রোল ভি দিব? জি স্যার। না না স্যার।
না না, আমরা কি স্যার। করব উইন্ডো থেকে এই যে আপনার ট্রান্সফর্মটা ওপেন করে নিব। ট্রান্সফর্ম যখন ওপেন করে নিব লেখাটা সিলেক্ট থাকলে আমার এই পাশে কি থাকবে একটা ক্রস চিহ্ন থাকবে। জি স্যার। ক্রস চিহ্ন আসার পরে এই ক্রস চিহ্ন আমরা ডাবল ক্লিক দিব। এটা ব্ল্যাক হয়ে যাবে, আমাকে হোয়াইট করতে হবে। আমরা ক্লিপে ক্লিক দিব। ক্লিপে কি হয়ে গেল? সাদা হয়ে গেল, এটা সাদা লেখাটা হয়ে চলে গেল। আসছে। এখন এই সাদাটা স্যার স্যার কালোটা সাদা হলো কিভাবে স্যার, কাইন্ডলি আরেকবার। এই যে ক্লিপ উঠাই দিলেই সাদা হবে, ক্লিপ দিলে ব্ল্যাক হয়ে যাবে। ক্লিপটাকে আমরা উঠাই দিব, যেখানে পিকচারটা থাকবে এটা উঠাই দিব। এখন এটা সিলেক্ট রেখে আমি এখন কন্ট্রোল ভি প্রেস করব। ব্যাস, আমি এটাকে বড় করে দিচ্ছি ইচ্ছা মতন, আপনার যতটুকু যেভাবে দরকার আপনি এগুলো বাড়ায় দেন। বাড়ায় দিয়ে এখন এই লেখার উপরে ক্লিক দেন, হয়ে গেল। এতটুকু 5 মিনিটে শেষ করতে পারবেন না? এতটুকু কাজ? জি স্যার। একটু 5 মিনিট প্র্যাকটিস করেন। ফ্রি পিকে যাবেন, এখান থেকে লিখবেন গ্রেনজি টেক্সচার, যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করুন। ফ্রি। প্রোগুলো কিন্তু টাকা পয়সা লাগবে, যেগুলো ক্রাউনের আইকন দিচ্ছেন এগুলো টাকা পয়সা লাগবে। এইখান থেকে একটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড, একটা জিপ ফাইল ডাউনলোড হবে। জিপ বোঝেন? জিপ জি স্যার। জিপ কাকে বলে? জি স্যার। জিপের কাজ কি? কম্প্রেস করা ফাইল। কম্প্রেসড করা ফাইল। কম্প্রেসড করা ফাইল আপনাকে ক্লিক করতে হলে তাকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে, অথবা ওই জিপ ফাইলটা ওপেন করে সেখান থেকে ফাইলটাকে আপনার রান করাতে হবে। কপি করে নিতে হবে। আমি যেটা বলি সেটা একটু বুঝেন। ইয়া জিপ ফাইলের ভিতরে কখনো কপি হয় না, ভুল বের হয়ে গেছে স্যার। একটু বুঝেন। যখন আমি জিপ ফাইল ডাউনলোড করব, এরকম আপনার যদি সফটওয়্যার দেওয়া থাকে, যদি WinRR এই সফটওয়্যার যদি দেওয়া থাকে, আপনার ফোল্ডারটা এইরকম দেখাবে। আপনার ফোল্ডারটা এইরকম দেখাবে। এটাকে এক্সট্রাক্ট করার নিয়ম হতেছে রাইট ক্লিক, এক্সট্রাক্ট টু, দেখেন এখানে আছে, তারপরে এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট ফাইল, অনেক কিছু আছে। আপনারা এক্সট্রাক্ট টু ওই ফোল্ডারের নাম এখানে ক্লিক দিবেন, অথবা এই জিপটাকে ওপেন করবেন। করার পরে আপনার ইপিএস ফাইল দরকার, এই জেপিজি দরকার নাই, টেক্সটও দরকার নাই, টেক্সট দরকার নাই, আপনার দরকার ইপিএস ফাইল। এইটাকে ড্র্যাগ করে যে কোনো এক জায়গায় ছেড়ে দেন। দেওয়ার পরে এইটাকে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করাবেন। আমি এবার টেনে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি ওপেন করালাম। আচ্ছা, আপনার এরকম আসবে, আমার এখানে এসছে, আপনার ওখানে যেরকম আসে আসুক। এখান থেকে আপনার যেটা ভালো লাগে প্রথমে কপি করবেন। কপি করে আসার পরে এখানে একটু লিখে নিই, কিছু একটা লিখলাম। লেখার পরে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি এই ঘরে আপনার ডাবল ক্লিক, ব্ল্যাক হয়ে যাবে। ক্লিপটাকে করে দিব হোয়াইট হয়ে গেল। এই হোয়াইটটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল ভি দিবেন। এখন এটাকে একটু বড় করে, এখনো কেউ বুঝেন নাই? এরপরে স্যার কালার চেঞ্জ করা যায় না এটার স্যার? গ্যান্ডিটার লেখার না স্যার, যে ইফেক্টটা দিলাম এইখানে আপনি যে কালারই দেন না কেন, ওটা অটোমেটিকলি আপনার সাদা হয়ে যাবে। মানে ইফেক্টটা সাদা থাকবে সব সময় স্যার? হ্যাঁ, অটোমেটিকলি সাদা হয়ে যাবে। আপনার দেখেন এখানে আমরা ফালালাম ব্ল্যাক, ফালাইলাম, এটা কালার দিলাম ব্ল্যাক, এখানে এসে কি হয়ে গেল দেখেন, কি হয়ে গেছে। মানে স্যার এটা কি ব্যাকগ্রাউন্ড কে ধরবে নাকি স্যার? এটা আপনার ব্যাকগ্রাউন্ড আকারে ধরে যাবে। আপনি যে ব্যাকগ্রাউন্ডে বসাবেন ওইটা আপনার ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড আকারে বসে যাবে। এখানে কোনো সাদা কালোর বিষয় না, এখান থেকে আপনার মনে করেন মাইনাস হয়ে যাবে অংশটুকু। জি স্যার, বুঝছি স্যার। ওকে, নেক্সট টপিকে আসি। নেক্সট হচ্ছে আমরা আজকে কিছু 3D লোগো দেখব। গতকালকে আমরা 3D দেখছি না?
স্যার জি স্যার কয়জন কাজ করছেন? জি স্যার করছি করছি স্যার। সবাই? হুম, কি ব্যাপার এত জোরে জোরে নিঃশ্বাস ফেলাচ্ছেন কেন? আপনার কি হয়েছে? কিছু করছি স্যার। কয়েকবার উনি জোরে জোরে নিঃশ্বাস ফেলালো। ওকে, যাই হোক, দেখেন 3D লোগো, আমরা কিছু 3D লোগো বানাবো। 3D কিছু শেপ দিয়ে 3D লোগো বানাবো। কারণ আমি এখান থেকে কিছু শেপ বানিয়ে নিচ্ছি, এভাবে কিছু আমি শেপ তৈরি করে নিচ্ছি। শেপ গুলো কপি করে নিই, পাশাপাশি রাখতেছি। এটাতে এক কালার দিই, এটাকে আবার কপি করে এর পাশে দিলাম, এটাতে এক কালার দিলাম। তিনটা 3 কালার না? জি স্যার এটাকে কপি করে আবার নিচে দিচ্ছি, এটাকে কপি করে আবার নিচে দিচ্ছি। এই 6টা দিয়ে আমি একটা লোগো বানানোর চেষ্টা করি। দেখেন 6টা 6 রকমের কালার দিলাম। এই যে নরমাল শেপ, এই শেপ গুলোকে আমি এখন 3D তে কনভার্ট করব। যে কোনো শেপ আপনি 3D তে নিতে পারবেন। প্রথমে আপনি শেপটাকে আর্ট করে নেন, সব কয়টা শেপ সিলেক্ট করবেন। মনোযোগে দেখেন, মাঝে মধ্যে মাউসে ক্লিক ক্লিক শব্দ আসতেছে আপনাদের সব। এই যে কে করতেছেন জানি না, যিনি করতেছেন আপাতত বন্ধ রেখে মনোযোগ দেখেন আগে। সব কয়টা শেপ আমি সিলেক্ট করলাম। উইন্ডো থেকে ওপেন করবেন হচ্ছে আপনার সিম্বলস। উইন্ডো থেকে সিম্বলস ওপেন করার পরে এইখানে দেখেন লেখা আছে নিউ সিম্বলে ক্লিক দিলাম। যে কোনো একটা নাম দিবেন, আমি শেপ 1 দিলাম। শেপ 1 দিয়ে এখানে কোনো কিছু করার দরকার নেই, ওকে করে দিবেন। একটু খেয়াল করে দেখেন তো, এখানে যে শেপটা, এটা কি সিম্বল এখানে আসে নাই? জি স্যার। আসছে তো নাকি? জি স্যার চলে আসছে। আচ্ছা, তাহলে আমার এই শেপের আর দরকার নাই। আমি তো এখানে সিম্বল নিয়েছি, এটা এখন আমি একটা গোলফের ভিতরে বসাবো। দেখেন এখান থেকে আমি ইলিপস নিচ্ছি। আমরা অর্ধেক পার্ট ফেলে দিলাম, বাকি অর্ধেক কে করে দিবে? 3D স্যার। রিভলভ করে দিবে। বাকি অর্ধেক করে দিবে আপনার রিভলভ যখন করে দিচ্ছি, প্রিভিউটা করলাম, চলে আসছে। আমি চাইতেছি এই যে গল্ফটা হইলো, এর ভিতরে আমার যে সিম্বলটা শেপ হইছে, এই শেপটা আমার এই অংশ জুড়ে বসে যাবে। এইটা সেট করার জন্য আমরা চলে যাব ম্যাপার। স্যার এখানে কালারটা সবাই একটু মিউট করে দেন কালারের কোনো ফ্যাক্ট নাই, একটু মনোযোগ দেন। ম্যাপারে আসার পরে এখানে দেখেন লেখা আছে সিম্বল। আপনি যে সিম্বল একটু আগে তৈরি করলেন ওইটা দেখেন এখানে পাবেন, শেপ 1। আমি এটাকে সেট করে দিলাম। দেখেন তো আমার 2D শেপ কি হয়ে গেল? এখানে দিলাম। এখন আমি যদি ওকে করে দিই, আমার এই শেপও আসবে এবং বাইরের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটাও আসবে। আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নাই, তো ওই ব্যাকগ্রাউন্ডটা উঠানোর জন্য আমরা দেখেন এখানে আছে একটা ইনভিজিবল জিওমেট্রি, এইটাকে অন করে দিব। দেখেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে? না স্যার। না স্যার। ওকে করে দিলাম। 2D কে আমরা কি বানালাম? চমৎকার স্যার। 3D সম্ভব? জি স্যার। হয়ে গেল তো সম্ভব স্যার। একটা 2D শেপকে আমরা খুব সহজেই 3D লোগোতে আমরা কিন্তু কনভার্ট করতে পারি। আবার দেখেন, আবার মনোযোগ দেন। আমি এখান থেকে শেপ নিচ্ছি আমার ইচ্ছা মতন, আমি কোনো মানে ইয়েতে নিচ্ছি না, আমি আমার ইচ্ছা মতন শেপ নিচ্ছি। কন্ট্রোল ডি ভাবে নিলাম। এই কটাকে আবার অল্টার দিয়ে নিচে নামাইতেছি, কন্ট্রোল ডি দিলাম। মাঝখানে পার্ট কয়টাকে কালার চেঞ্জ করে দিই, এটাকে এক কালার করে দিই, দিলাম। লাস্টেরটাকে এক কালার করে দিই। 4টা আমার 4 রকমের আছে। সব কয়টা সিলেক্ট করে কি করব আমরা? সিম্বল থেকে নিউ সিম্বল থেকে নিউ সিম্বল এখানে আসার পরে আমরা ওকে করে দিব। দেখেন সিম্বল কিন্তু আমার এখানে চলে আসছে।
এইটা জি স্যার। আমার আর দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন এই সিম্বলটা আপনি কোথায় বসাবেন? একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে, রাউন্ডের ভিতরে। সব সময় 3D যে আপনার লোগো আছে সব বেশিরভাগ আপনার রাউন্ড আকারেই, সরি হ্যাঁ, ইলিপস টুলের মাধ্যমে আপনার করা হয়। ইলিপস নিলাম আমি, একটা ইলিপস আমি আর্ট করলাম। এই ইলিপসের কি করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অর্ধেক পার্ট আমি ফেলে দিলাম, বাকি অর্ধেক রয়ে গেল। এই অর্ধেকটুকু এসে ইফেক্ট 3D রিভলভ, এখান থেকে আমরা চলে যাব, প্রিভিউটা অবশ্যই অন করব আগে। অন করার পরে আমরা চলে যাব কোথায়? ম্যাপ আর্টে আসার পরে এখানে কি লেখা আছে? সিম্বল লেখা আছে। সিম্বলটাকে আমি নিউ সিম্বল যেটা তৈরি করছি ওইটাকে দেখে দিলাম। দেখেন আমার সিম্বলটা কিন্তু এখানে চলে আসছে। আমি যে দিকে নিব সিম্বল ঘুরতেছে না? জি স্যার। আমি যদি এটাকে বড় করে দিই, আমি আরো বড় করতেছি, আর একটু ছোট করি, বা এটাকে আপনি এরকম রোটেট করাতে পারেন, আর একটু ছোট করতে পারেন আপনি, মানে দুনিয়ার সবকিছু করতে পারেন। হ্যাঁ, এটা সব ডিপেন্ড করবে আপনার উপর। এইভাবে কি বলে ডিজাইন করা হয়? সব, হ্যাঁ। দেন এখান থেকে আমরা যে কাজটা করবো, ব্যাকগ্রাউন্ডটা আমরা উঠাবো। উঠানোর জন্য আমরা কি করবো? ইনভিজিবিলিটি জিওমেট্রি, এটা ক্লিক দিলাম। ওকে ওকে, দেখেন চমৎকার স্যার। চমৎকার তো হচ্ছে না, আপনারা তো করতে পারছেন না। স্যার করছি তো 3D স্যার, স্যার কতক্ষণ 3D কাজ করছে। স্যার 3D রিভিউ এর পরে স্যার প্রিভিউটা স্যার কি কোথা থেকে নেবেন স্যার? প্রিভিউ কোথা থেকে নিলাম? জি স্যার। আবার দেখেন ইফেক্ট 3D রিভলভ, এই যে দেখেন প্রিভিউ লেখা আছে, এই যে নিচে বাম পাশে নিচে প্রিভিউটাকে আমি অন করছি। অন করে ম্যাপ আর্টটা দিলাম। ম্যাপ আর্টে আসার পরে আপনি এখান থেকে নান আছে, এখান থেকে আমি নিউ স্যাম্পলে দিলাম। আমার তৈরি করা স্যাম্পল নেব। হ্যাঁ, আপনার তৈরি করা স্যাম্পল নেবেন, নিয়ে আপনার এখান থেকে যা মন চাই আপনি এখন ওই আঙ্কে এটাকে বিছিয়ে দিতে পারবেন। স্যার আগের সিম্বলগুলো নিলে হবে না? আগে হ্যাঁ? যেগুলো ছিল হ্যাঁ, এগুলো তৈরি হয়ে আছে আগে থেকে, ওগুলা নিলে এই হবে না? সিম্বল দিয়ে তো আপনি ভালো লোগো তৈরি করতে পারবেন না। ও আচ্ছা, ওটা দিলে হবে তো নাকি? সবই হবে, সবই হবে। দেখেন না যে আমি এখান থেকে দিচ্ছি, এটা দিচ্ছি, এটা কোথায় যেন বসে গেছে। আপনি চিন্তা করেন এটা কত ছোট জিনিস, একটা সিম্বল তো বিশাল ছোট জিনিস। এই দেখেন জি স্যার। আমি একটু বড় করে দেখাচ্ছি, হবে না কেন? অবশ্যই হবে। আপনি যদি চান যে এরকম রোটেট করতে পারবেন। বাস ইনভিজিবিলিটি জিওমেট্রিক অন করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে ওকে, এটা হয়ে গেছে। গ্র্যান্ডজি ডাউনলোডের লিংক কেউ দিবেন না, ও আপনি ডাউনলোড করে নেবেন। গুগল সার্চ করেন freepik.com, নিজে চেষ্টা করেন। বুঝলেন? হ্যাঁ, টি শার্টের যে ডিজাইন এটা কি আমরা করি ইলাস্ট্রেটর দেই না ফটোশপে? টি শার্টটা আপনার মকআপ থাকে আর লেখাটা আপনার ইলাস্ট্রেটরে করেন। তাহলে আমরা কি এরকম কিছু 3D অবজেক্ট লোগো তৈরি করতে পারবো? মকআপটা লিখে কি ফটোশপে? জি স্যার। এরকম যদি আপনার কিছু ইয়ে থাকে, ধরেন আমি দিচ্ছি, আর একটু ছোট করে দিই। স্যার পারছি, দেখবেন স্যার? করছেন অলরেডি? জি স্যার করছি স্যার। গ্রুপে পোস্ট দেন, এরকম আমি কিছু শেপ নিচ্ছি পাশাপাশি, এটার কালার চেঞ্জ করে দিই। এটার কালার গতকালের বাড়ি বানাইছি স্যার। ভালো করছেন স্যার। এই টেক্সট কে আমরা কি স্যার এইভাবে করতে পারবো না? টেক্সট সব করতে পারেন, সব।
আচ্ছা আপনার কথাই হলো এটাকে ধরলাম নিউ স্যাম্পল 1, এই যে বসে গেল, এটাকে আমি ডিলিট করে দিব। আমরা ডিলিট করে দিয়ে এখান থেকে ইলিপস টুল নিব, এরপর টেক্সট দিয়ে দেখাচ্ছে, দাঁড়ান, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এক পার্ট ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ইফেক্ট 3D রিভলভ, এখান থেকে প্রিভিউটা অন, এরপর চলে যাবো ম্যাপ আর্ট থেকে সিম্বলটা নিয়ে আসবেন, ম্যাপ আর্ট থেকে সিম্বলটাকে নিয়ে আসলাম। আপনি যেভাবে দিবেন আপনার ওই জিনিসগুলো ওইভাবেই শো করবে। এখান থেকে ইনভিজিবিলিটি জিওমেট্রিক অন করে দিবেন। কেন অন করে দিবেন? আপনার ব্যাকগ্রাউন্ডটাকে উঠানোর জন্য। দেন ওকে রিমুভ করার লাগে। ওকে, এই তো হয়ে গেল। একজন বলেন টেক্সট, সে পুরো টেক্সট হবে না কেন? ধরেন আমি এই লেখাটা নিলাম, লরেন ইপসাম, সিলেক্ট রেখে নিউ স্যাম্পল, নিউ স্যাম্পলে এসে আমরা ওকে করে দিলাম। এই দেখেন টেক্সটটা আমার স্যাম্পল হয়ে গেল। এই লেখাকে আমি ডিলিট করে দিচ্ছি। সেম আমি একটা ইলিপস নিচ্ছি আরেকবার, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অপোজিট অংশ ফেলে দিলাম, কালারটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ স্যার, ইলাস্ট্রেটরে কি এমএস ওয়ার্ডের মতো টেবিল করে কি কাজ করা যায় স্যার? সব করা যায়। এই যে প্রিভিউ অন করে দিলাম, ম্যাপ আর্ট, এখান থেকে আপনার টেক্সটটাকে নিয়ে আসেন। দেখেন লেখা আসছে না? দেখা যায়? কি হলো? জি স্যার, দেখা যায় তো দেখা যাচ্ছে স্যার। জি স্যার। এই নেন, দেখা যায় স্যার। ইনভিজিবিলিটি জিওমেট্রিক অন করে দেন। ওকে ওকে। তার একটা প্রশ্ন ছিল স্যার। করেন। স্যার ওই যে গ্রামীণ ফোনের 50%, 2%, মানে 30% যে অফার যেরকম মোটা লেখা দেয়, 3D লেখাগুলা, কিংবা বিভিন্ন সিম কোম্পানি যে অফারগুলার যে 3D লেখাগুলা দেয়, এগুলো কিভাবে দিব? এটা দেখি আমি। এখানে বলেন কোন লেখাটা? এখনো আসে নাই স্যার। এটা তো মানে সোজা সোজা একটু বাঁকা করে দেয়। বাঁকা করে, সেটা তো কালকে দেখাইছি। কাল ক্লাসে ছিলেন না? কালকে আমি অর্ধেক ছিলাম, অর্ধেক আমি অ্যাটেন্ড করতে পারিনি। কি বলেন? কালকে দেখালাম তো, দেখাচ্ছি আবার। লেখা ওটা না আমার। বাহ, আর ক্যানভাসে লেখা ওঠে না। নতুন একটা ক্যানভাস নেই। Yours 50% না? এখান থেকে ভাই নাসির উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? আমি 1000 বার মিউট করতেছি, আপনি 1000 বার আনমিউট করতেছেন ভাই। একটু একজন কোহোস্ট রাখেন, ওনারা শুধু দায়িত্ব দেন মিউট করার জন্য স্যার। দায়িত্ব কেন লাগবে? আপনারা তো মানে কি বলবো, আর বলতে তো খারাপ লাগে। কিছু কথা না বলি স্যার, এটা স্যার আপনার কথাটা বলে দিই স্যার, 19টা ক্লাস ধরে স্যার বলে আসতেছে স্যার মিউট করেন, কিন্তু কেউ করে না স্যার। হ্যাঁ, স্যারেরা ভালো ছিল তো, যার কারণে আপনারা মানে মিউট করেন নাই। 3D থেকে ছোট বাচ্চা স্যার। এক্সট্রুড বিভেল যিনি বললেন, এই যে প্রিভিউ অন করলাম, বুঝতে পারতেছেন? তিনি কোশ্চেন করছিলেন, যিনি কোশ্চেন করছিলেন, শুনতে পারতেছেন? জি স্যার। এরকম দেখেছেন? জি স্যার। হ্যাঁ,
ওইটা স্যার আমার একটা কোশ্চেন ভিতরের কালারটা একরকম, বাইরেরটা আরেক রকম। হ্যাঁ এই যে দেখেন এই যে আপনার ওই কালার একটু ডিপ কালার হয়েছে, এখান থেকে চেঞ্জ করতে হবে, সমস্যা নাই। এই যে স্যার এক্সট্রুড এটাতে 3D তে স্টপ দেওয়া যায় না স্যার? সব যায়, সব যায়। এই দেখেন আমি প্রিভিউটা অন করে দিচ্ছি, আপনি এখান থেকে কই গেল দাঁড়ান নতুন করে টেক্সট নিয়ে আবার ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বিভেল, এই জায়গাতে এসে আপনি করে দিবেন প্রিভিউটাকে অন করে দিবেন, আপনার যে অ্যাঙ্গেল দরকার করে দিবেন, এই যে মোর অপশনে যাবেন, এখান থেকে আপনি অপাসিটি সব ঠিক আছে কিনা চেক করে নেবেন, নেওয়ার পরে এটাকে আপনি ওকে করে দেন। এখন চাইছেন আপনি এই স্ট্রোকটাকে আপনি মানে এই পার্টের কালার চেঞ্জ করবেন, তো নরমালি আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না। যদি কোনো 3D অবজেক্টকে একটা টেক্সটকে বা কোনো 3D অবজেক্টের কালার আপনি চেঞ্জ করতে চাইতেছেন, তাহলে আপনাকে ওই অবজেক্টকে আগে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ, এখন এই পার্টগুলো ধরেন আপনি রাইট ক্লিক আনগ্রুপ, এখান থেকে কালার চেঞ্জ করতেছি। বুঝলেন বিষয়টা? স্যার এটা আমি মনে মনে খুঁজতেছিলাম, মনে মনে বুঝতে তো হবে না স্যার। এক্সপান্ডের অপশনটা কোথায় আনছিলেন স্যার আনগ্রুপ করার আগে? আবার দেখেন যদি কোনো 3D অবজেক্টকে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই তাকে রিলিজ করে নিতে হবে, মানে এক্সপান্ড করে নিতে হবে। ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বিভেল করে দিলাম, প্রিভিউ অন করে আমি ওকে করে দিলাম। এখন চাইতেছি এর এই পার্টগুলো আমি কালার চেঞ্জ করব, এই পার্টের। তো এই 3D অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেল আমার। এখন প্রত্যেকটা জিনিস আপনাকে আনগ্রুপ করে কাজ করতে হবে। রাইট ক্লিক আনগ্রুপ, পাঁচ ধরলাম, রাইট ক্লিক আনগ্রুপ। এখন আসেন আপনি এখান থেকে আপনার কোনটা কালার চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, আমার এইটা চেঞ্জ হবে, রাইট ক্লিক আনগ্রুপ, এটা তো আমার চেঞ্জ হবে, এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই পার্ট চেঞ্জ হবে। এটাকে আগে দেখেন রিলিজ ক্লিপিং মার্কস আছে, এটাকে আমি মার্কসটা খুলে নিলাম আগে, নিয়ে তারপরে কালারটা দিচ্ছি। বুঝতে পারলেন? যেমন দেখেন এইখানে আপনার কালার দেওয়া যাবে না, কারণ কি এটার সঙ্গে এটার ক্লিপিং করা আছে। রাইট ক্লিক দিয়ে আগে রিলিজ করে দিবেন ক্লিপিং মার্কস করে দেওয়ার পরে এখন আপনি কালার দিতে পারবেন ইচ্ছা মতন। কি বুঝলাম? বুঝতেছি না বলেন তো? না স্যার, সুন্দর জিনিস দেখতেছি। বুঝতেছি স্যার। আমি আমার ইচ্ছা মতন কালারটা ফিল করতে পারবেন, জুম করে নিয়ে কাজ করবেন তাহলে সমস্যা হবে না। এই দেখেন এটাকে ক্লিপিং মার্কস খুলে দিলাম, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। জি স্যার, দেখেই শান্তি স্যার। দেখে শান্তি, আর করা লাগবে না নাকি? জি স্যার, না 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 স্যার, করা লাগবে স্যার। করা লাগবে না। তাহলে আপনাদের ইলাস্ট্রেটরে মোটামুটি এতটুকু ছিল আমার টপিকস, 3D অবজেক্ট এবং শেপ বিল্ডার নিয়ে কাজ। আপনারা এই 3D এর ভিতরে অনেক কিছু পাবেন, যেমন দেখেন আপনাকে শ্যাডো দিবেন স্যার, ফটোশপে দিয়ে আসছিলাম স্যার। ফটোশপে দিয়েছেন, ইলাস্ট্রেটর দেওয়া যায় না? দেওয়া যায় স্যার। দেখেন আমি এখান থেকে একটা স্ট্রোক নিলাম, এখানে স্ট্রোকটা বাড়াই দিই, এটা কি আমার নরমাল একটা না লাইন না? জি স্যার। দেখেন ইফেক্ট, এখান থেকে আমি 3D দিচ্ছে না, আমি যদি চাই এখান থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে আমি জিগজ্যাগ করে দিলাম, জিগজ্যাগে প্রিভিউটা অন করে দিই, দেখতে পাচ্ছেন? আচ্ছা, সাইজটাকে আমি চাইলে বড় ছোট করতে পারি, এখান থেকে আমি সেগমেন্টটাকে বাড়াইতে পারি, এখান থেকে সেগমেন্টটাকে বাড়ালাম, কর্নারগুলো আমি একটু স্মুথ করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন তো কি হয়ে গেল, নুডলস। বার্গারের উপর এরকম একটা ইয়ে থাকে না, শেপ থাকে না?
জি স্যার। স্যার জি, স্যার, নোকিয়া জি, স্যার। ফোনে সাপ জি স্যার। খেলতেন তো শেষ সাপের খেলা না। জি স্যার। জি স্যার। তো এরকম আপনারা অনেক ইফেক্ট পাবেন। এই যে ইফেক্টের ভিতরে যেগুলো দেখতেছেন সব ইফেক্ট। আপনাদের কি গভর্নমেন্ট লোগো দেখাচ্ছে? না স্যার না হয় স্যার, নাই না স্যার, না গভর্নমেন্ট স্যার, লোগোটা। হয় নাই। এই যে লোগোটা, না স্যার। এই যে লেখাগুলো ভাঁজ করছে, জি স্যার, এর লাখা ভাস এটা দেখেছে স্যার। তাহলে এটা পারলে তো আপনারা লোগোটা করতে পারবেন। জি স্যার। লোগো করতে পারবেন না? এই যে নিচে উপরে নিচে লেখা। আরেকবার করে দেখান স্যার আপনি। স্যার আরেকবার করে দেখাইলে ভালো হয় স্যার। কি বলেন? আচ্ছা এটা নিচ্ছি আমি। স্যার আপনি তো অনেক স্যার সিজার দিয়ে কাটা একটু ঝামেলা মনে হয়, করছিলাম কিন্তু। আরে সিজার দিয়ে কাটা কোনো ব্যাপার না। আরে ভাই সিজার করা এত সহজ, আপনি ঝামেলা সিজার দিয়ে করেন। টান দিলেই আপনার সিজার হয়ে যাবে। সিজার করতে পারবেন না, কিন্তু টাকা পয়সা বেশি খরচ হবে। আচ্ছা দেখেন, এখান থেকে আমি ইংলিশটা বলে নিই, কারণ বাংলা লিখতে সমস্যা হবে। এখান থেকে ইংলিশ, গভর্নমেন্টস অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা লিখতে পারলে আপনি বাংলা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে সেভ করে ওপেন করে, না হলে ওই ব্ল্যাক আসবে। ফাইল থেকে ওপেন করতেছি, না প্লেস করি, ওপেন না করে প্লেস করি। আচ্ছা, শিফটের মধ্যে একটু ছোট করে দিই। দেখেন এই লোগোটা বানাবো। হ্যাঁ, ইয়েস স্যার। এর ভিতরে কি কি আছে একটু দেখেন তো। সব রেক্ট্যাঙ্গেল না, সরি ইলিপস না? জি স্যার। সব ইলিপস। ইলিপস। আমি একটা ইলিপস নিলাম, এটা প্রথম ইলিপস নিচ্ছি, এটাকে রাখতেছি স্টকে। স্টকের কালারটা আমি দিলাম এই গ্রিন টাইপের একটা কালার দিলাম, কিন্তু স্টকটা কি হয়ে গেল, ফিল হয়ে গেল। আমি এটাকে স্টক করা দিলাম, 1 পিটি 2 পিটি 3 পিটি রাখলাম। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল সি, আজকে একটা ঝামেলায় পড়ছিলাম স্যার। আমারটা দেখেন আগে, ঝামেলা পরে শুনতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এফ দিলে কি হয়? সেম টু কপি ফ্রন্ট সাইজ। আমি এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করতেছি, ছোট করলাম, শিফট অল্টার ধরে আমি ছোট করলাম। করার পরে আইড্রপার দিয়ে আমি ভিতরে কালারটা দিয়ে দিলাম। এখানে ব্যাক সাইড কপি করলে কি হতো স্যার? আমি ব্যাক সাইড ফন্টে কপি করতেছি, তাহলে আমার আবার ব্যাক ধরতে হতো। আবার এটাকে ধরতেছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে রাখতেছি মাঝখানে। কেন মাঝখানে রাখলাম? এই লাইনের উপর আমার লেখা হবে। জি স্যার। আচ্ছা, পাতের উপর। এই পাতের উপর আমার লেখা হবে। কি করব এখন? টাইটলে কোনটা নিব? টাইপ অনে পাথ টুল, টাইপ অনে পাথ টুল নিলাম। এই পাতে এসে আমি ক্লিক দিলাম, ঘটনা ঘটে গেছে না? জি স্যার। আচ্ছা, ওকে। এই যে এটার মানে কি স্যার, এটা একটু বলেন তো স্যার। কোনটার মানে কি? এই যে আপনি যে বারবার এটা যে লেখেন স্যার, সুন্দর একটা কথা, লরিম। এটা ডেমো টেক্সট, এর কোনো মানে নাই। গভর্নমেন্ট বড় হাতে আছে সব না, গভর্নমেন্ট অফ দা পিপলস রিপাবলিক, LIC, এতটুকু থাক। এটার ফন্ট সাইজ কি করব? বড় করে ছোট করব? বড় করব স্যার। বড় করে দিলাম, এবং আমি ছোটই করে রাখি। রেখে দেখেন এই পাশে 3টা হ্যান্ডেল বের হয়েছে, এখানে একটা, এখানে 2টা। আমি এই হ্যান্ডেল ধরে লেখাটাকে জায়গা মতন আমি একে সেট করতেছি। এখানে জায়গা পাইতেছে না, আমি এটাকে জায়গাটা একটু বাড়াই দিই, ব্যাস এতটুকুতে রাখতেছি। আচ্ছা, নিচে আবার আছে না লেখা অফ বাংলাদেশ। তাহলে আমরা এটাকে কি করতে পারি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারি না? দেওয়ার পরে এই জিনিসটাকে আমি ঘুরে ভিতর দিকে দিলাম,
এবং লেখাটাকে ডাবল ক্লিক দিয়ে অফ বাংলাদেশ করে দিলাম। এখন এটাকে নিয়ে এসে স্যার অফ বাংলাদেশটা কিভাবে লিখলেন স্যার ঘুরায় স্যার আবার একটু দেখেন। এই যে হ্যান্ডেল ঘুলি হবে, দেখেন এই যে হ্যান্ডেল ঘুরতেছে, দেখেন হ্যান্ডেল ঘুরতেছে। স্যার ঘুরানোটা আবার একটু দেখাও স্যার। জি এই যে স্যার হ্যান্ডেল দেখেন, এই যে হ্যান্ডেল আছে, তিনটা হ্যান্ডেল আছে, এই তিনটা হ্যান্ডেল। এটা আপনি আরে নড়াচড়া করলেই হয়ে যাবে, নড়াচড়া করলেই হয়ে যাবে তিনটা হ্যান্ডেল দিয়ে। আপনি এটাকে যদি বাইরে নিয়ে আসেন তাহলে লেখাটা আপনার বাইরে চলে যাবে, ঠিক আছে? আবার এই হ্যান্ডেল আমি বাইরে নিয়ে আসি, দেখেন লেখাটা আমার বাইরে চলে আসছে, উল্টা হয়ে গেল, কিন্তু আমার লেখাটা ভিতরে দরকার। তো কি করব, এটাকে ধরে আমি ভিতরে ঢুকে দিলাম, এ হ্যান্ডেল ছোট বড় যা করবেন এই হ্যান্ডেল দিয়ে করবেন। এবং এটা যত হ্যান্ডেল রে কি ভিতরে ঢুকে দেবো স্যার? হ্যাঁ, হ্যান্ডেল ঘুরাতে ঘুরাতে লেখাটা অটোমেটিক আমার ভিতরে ঢুকে যাবে। এখন এটাকে আপনি পজিশন মতন নিচে নামাইতে পারেন, উঠাইতে পারেন। বুঝতে পারলেন? ওকে, এখানে আর কি বাদ আছে? ম্যাপটা স্যার, ম্যাপ গুগলে সার্চ দিবেন, ম্যাপ ভেক্টর বাংলাদেশ, ম্যাপ ভেক্টর লিখে সার্চ দেন, ম্যাপ পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে কি আপনাদের ব্লেন্ড টুলটা দেখাইছে? না স্যার। আচ্ছা, ব্লেন্ড টুলটা আমি দেখাচ্ছি। নাম শুনলাম। ব্লেন্ড টুল খুব একটা গুরুত্বপূর্ণ একটা টুল। এটার সাহায্যে আপনারা বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। যেমন বিজনেস কার্ডের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এরকম অনেক ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে দেখে থাকবেন। যেমন দেখেন, আমি আগে ব্লেন্ড টুল নরমালটা বুঝাই। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, দুটো দিয়ে দেখাই, দুটো দেখলাম। এখানে একটা কালার দিই, এটাতে এক কালার দিলাম। ব্লেন্ড অর্থ হইতেছে এই দুই কালারের আপনার কম্বিনেশন তৈরি করবে, এই দুই কালারের কম্বিনেশন তৈরি করবে। দেখেন আমি এখান থেকে ব্লেন্ড টুল নিলাম, আগে সিলেক্ট করতে হবে দুটাকে, দুটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুল নিলাম। আমার মাউসটা দেখেন তো কি হয়েছে, এখন এটা বক্স আকার হয়ে যায়নি, দেখতে পাচ্ছেন? এইখানে একটা ক্লিক দিলাম এই কর্নারে, এবং এই কর্নারে এসে দেখেন মাউসটা প্লাস হয়ে গেছে, ক্লিক দিলাম একটা। দুটার ভিতরে কি হলো দেখেন তো? সুন্দর স্যার। একটা স্মুথ, একটা স্মুথনেস চলে আসলো না? দুটার ভিতরে একটা স্মুথনেস চলে আসলো না দুটো কালারের কম্বিনেশনে? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই স্টেপগুলো আমি চাইলে কন্ট্রোল করতে পারবো। যেমন দেখেন আমি ব্লেন্ড টুল নিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, অল্টার ধরে একটা ক্লিক দিচ্ছি এখানে। এখানে দেন কি বলা আছে, স্মুথ কালার। আমি যদি স্মুথ কালার দিই, দুইটার ভিতরে আমার এরকম একটা কম্বিনেশন চলে আসবে, স্টেপ চলে আসবে। দেখেন স্টেপ চলে আসলে দুটোর ভিতরে আমার ছোট থেকে বড়, বড় বড় বড়, আবার এখান থেকে ছোট থেকে বড় বড় হয়ে আসছে। হ্যাঁ, আবার দিচ্ছি, দেখেন এখানে একটা ক্লিক দিলাম, অল্টার ধরে এখানে ক্লিক দিচ্ছি, অল্টার ধরে এখানে ক্লিক দিলাম। এরপরে আছে স্পেসিফিক স্টেপ। এই দুটোর ভিতরে কয়টা স্টেপ হবে? 8টা দিলাম, 1 2 3 4 5, আবার এখান থেকে আপনার 1 2 3 4, বড় হয়েছে 8টা, দুটো হয়েছে ছোট। স্টেপ বাই স্টেপ আপনার জিনিসগুলো ছোট বড় হয়ে গেছে। তো আমাদের এইগুলো অত দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন পেন টুলে একটা কার্ভ করা থাকে, এটাকে স্ট্রোক আকারে নিচ্ছি, কালারটাকে একটু লাইট কালার দিয়ে রাখি, বড় করলাম, এটাকে অল্টার ধরে এই পাশে রাখতেছি, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবো সেটা দেখেন। এই তিনটার ভিতরে আমি এখন কালারের কম্বিনেশন নিয়ে আসবো। দেখেন তিনটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুল, এই জায়গাতে ক্লিক দিচ্ছি, ক্লিক দিলাম, ক্লিক দিলাম। দেখেন তো দুটোর ভিতরে কি হয়েছে, স্টেপ বাই স্টেপ হয়েছে না? জি স্যার। আবার এখানে একটা ক্লিক দিলাম,
তাহলে তিনটার ভিতরে কালারের কম্বিনেশন আসছে না এটা? জি স্যার। জি স্যার। আমরা এখানে আমার স্টেপ বাই স্টেপ দরকার নাই, আমার এখানে যেটা দরকার আছে সেটা হচ্ছে স্মুথ কালার, মানে তিনটার ভিতরে আমার একটা স্মুথনেস আসবে। আমি এখানে একটা ক্লিক দিচ্ছি, অল্টার ধরে এখানে একটা ক্লিক দিলাম, এখান থেকে আমি দিব স্মুথ কালার দিব, ওকে করে দিলাম। দেখেন তো দুটোর ভিতরে আমার কি সুন্দর একটা স্মুথনেস আসছে না? জি স্যার। আবার অল্টার ধরে এখানে ক্লিক দিই, কিছুটা স্যার গ্রেডিয়েন্টের মতো দেখা যায়। এখন দেখেন তো, এখন আমি চাইলে আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে আমি হ্যান্ডেল কন্ট্রোল করতে পারবো, আমি এগুলোকে কন্ট্রোল করতে পারবো আমার ইচ্ছা মতন আমি এগুলো কন্ট্রোল করতে পারবো। 1 মিনিট, একটা ফোন আসছে, রিসিভ করে নিন প্লিজ। বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে গেছে। এরকম আপনি অনেক ব্যাকগ্রাউন্ড দেখবেন, এরকম ব্যাকগ্রাউন্ড দেখবেন আপনি। জি স্যার। করতে পারবেন? ইনশাআল্লাহ পারবো স্যার। আমি মানে সময় দিতে পারতেছি না, আমি শুধু দৌড়াচ্ছি। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখে একটু কষ্ট করে হলেও প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই হ্যান্ডেলটা কি দিয়ে ভাঙতেছেন স্যার? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ভাঙতেছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ভাঙতেছি। হ্যান্ডেল মারতেছেন স্যার? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যা ইচ্ছে তাই করতেছি, কোনটা কোন দিক নিয়ে যেতে তার কোনো ঠিক নেই। কি পারবো করতে? পারবো স্যার, পারবো। জানি না কতটুকু পারবেন। ইনশাআল্লাহ। না, পারবো ইনশাআল্লাহ। কি কোন স্যার? ইনশাআল্লাহ। স্যার আপনার ছাত্রছাত্রীর প্রতি একটা কনফিডেন্স আছে না স্যার আপনার? কনফিডেন্স আছে আমার। স্যার গতকালটা যেহেতু পারছে, আজকেরটা না পারার তো কোনো কাহিনী নাই। অবশ্যই। এই নেসারউদ্দিন ভাই, স্যার পড়াক একটু। অবশ্যই। আমি একটু কথা বলতে চাই স্যার। বলেন। বলছিলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে মনিটরিং তৈরি করতে হয়, এটা আমরা ব্যানার মতো করে নিয়ে এসে আমরা মানে প্রতিষ্ঠানে আর কি সেট করে নিই। তো এই যদি কিভাবে ইলাস্ট্রেটরে স্যার যে টেবিল ব্যবহার করে স্যার এই ধরেন এই দিনের নাম, শ্রমিক নাম্বার দিয়ে স্যার টেবিল তৈরি করে দেখা দেখতে দেখলে স্যার উপকৃত হতাম। আচ্ছা, টেবিল আপনার তৈরি করতে হয়, আজ এখানে আছে দেখেন, এখান থেকে না গ্রাফ না টেবিল তৈরি করতে হয়। কই থেকে আমি নিজে ভুলে গেলাম। বিশেষ করে ক্যালেন্ডার, যেগুলো ক্যালেন্ডার না স্যার, এই যে মনিটরিং বোর্ড তৈরি করতে হয়। বুঝতে পারছি। আরে টেবিল কই গেল? রুলার দিকে নিয়ে এসি তো। কন্ট্রোলার স্যার। কন্ট্রোলার, রুলার। তো আরে আশ্চর্য কথা, ভুলে গেলাম কেন। আচ্ছা, এটা আমি দেখা দিব, টেনশন করেন না। আমি আপনারা ওই টেবিলটা কিভাবে তৈরি করবেন দেখা দিব। মানে ওয়ার্ডে যেরকম আপনার ট্যাব সেট করেন, এটা বলতেছেন না? হ্যালো, টেবিল তৈরি করে সেখানে কিভাবে বিভিন্ন ইনফরমেশন সেট করতে পারবো, টেবিল আমি ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, মানে ওয়ার্ডে যেভাবে কাজ করি আর কি। ওয়ার্ডের টেবিল না না না, ওই টেবিল এখানে আপনি তৈরি করতে পারবেন না। আমি ভাবছি যে আপনি ট্যাব সেটের কথা বলছেন। ট্যাব সেট করা যাবে, কিন্তু আপনার টেবিল স্যার যে মনিটর বোর্ডগুলো তো স্যার ইলাস্ট্রেটরই মানে হ্যাঁ, এইভাবে শেপ দিয়ে করতে হবে আপনাকে। শেপ দিয়ে আপনাকে টেবিলের মতো আপনাকে ডিজাইন নিয়ে আসতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছেন? এরকম রো কলাম ধরে ধরে আপনাকে ডিজাইন নিয়ে আসতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। তারপরে যদি টেবিলের কোনো অপশন থাকে আমি আপনাকে আগামী ক্লাসে বলে দেব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমি ওই টি-শার্টের একটা ডিজাইন দেখাইবেন কি স্যার আমাদের? টি-শার্ট ডিজাইন না, আপনাদের কোনো টি-শার্ট ডিজাইন নাই, আপনাদের সিলেবাসে কোনো টি-শার্ট ডিজাইন নাই। তো একটু আমি রিভাইজ করতেছি। আমি এখান থেকে জাস্ট শেপ বিল্ডার টুল দেখাচ্ছি, এখান থেকে আমি আপনাদের ব্লেন্ড টুলটা নিয়ে কথা বললাম, আর 3D অবজেক্ট নিয়ে কথা বলছি। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কি?
স্যার আমাদের কি আরো কিছু বাকি থাকলো স্যার? এটা তো আপনি ভালো বলতে পারবেন। না, আপাতত কোনো বাকি নাই, যতটুকু দেখছেন স্যার, ততটুকুই। আপনি যদি না দেখাইতেন আমরা তো 3D বুঝতাম না, মনে হতো যে 3D নাই। না, আছে, আপনাদের সিলেবাসে 3D আছে, কেন দেখাবো না? আমার ক্লাস তো আছে। আমরা তো সিলেবাসই তো পাইলাম না স্যার। সিলেবাসে পান নাই? আছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যখন পান নাই আর নেওয়ার দরকার নেই। আচ্ছা, স্যার ইলাস্ট্রেটরে কি অ্যানিমেশন করা যায়? না, ইলাস্ট্রেটরে অ্যানিমেশন করা যায় না, ফটোশপে অ্যানিমেশন করা যায়। স্যার অ্যানিমেশনের জন্য আরো অনেক সুন্দর সুন্দর সফটওয়্যার আছে, বলেন। শেপ স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার বলেন। গতকাল যখন আপনি শেপ বিল্ডার দিয়ে 3টা শেপকে একত্রিত করলেন, তখন স্যার 3 চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে মানে যতটুকু ধরলেন ততটুকু শেপ একত্রিত হয়ে গেল। কিন্তু আমরা যখন ড্র্যাগ করতে থাকি তখন স্ট্রেট আসে, ওই রেখাটা স্ট্রেট আসে। আপনি যে বাঁকাইলেন ওই বাঁকাটা আসে না। তো 3টা আবার সার্কেল নিয়ে দেখেন। যখন যে একত্রিত করলেন, আবার দেখেন, ওটা- আমি 3টা শেপ নিচ্ছি, 3টা শেপের 3টা কালার দিলাম। জি স্যার। 3টাকে সিলেক্ট করেন। এখন শেপ বিল্ডার টুল নেন, নিয়ে যে কোনো একটাতে ক্লিক দেন, ক্লিক দিয়ে আপনি এখন টানেন শুধু যেদিকে মন চায় টানেন। উচ্চতা তো এই জামাই উচ্চতা হইতে ছোট 5 ফুট 2 ইঞ্চি দিছি। ব্যাস, হয়ে গেল। বুঝতে পারলেন? স্যার আজকে অ্যাটেন্ডেন্স 60 রোল পর্যন্ত স্যার শো করছে, তারপরে শো করছে না কেন স্যার? জানি না অ্যাটেন্ডেন্স কি হতেছে, আমি নিজেও জানি না, আপনার ক্লাসে মনে দেন। এতটুকু ক্লিয়ার? এই 3টা টুল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। যদি কারো কোনো স্যার, কোশ্চেন না attendance এর জন্য থাকে, কোনো সমস্যা? অ্যাটেন্ডেন্সটা একটু দেখলে সবার অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে না। সবার এটা কি স্যার অ্যাটেন্ডেন্স কোনো দেখাচ্ছে সমস্যা না? নাকি? অ্যাটেন্ডেন্স স্যার। কি দেখাচ্ছে? অ্যাটেন্ডেন্স কি দেখাচ্ছে? মানে স্যার 60 রোল পর্যন্ত আছে, এরপরে আর নাই। আমাদের 8-9 জন আছে। অনলি 60 পর্যন্ত দেখায়। জি জি, ওখানে নেসারউদ্দিন ভাই আছে, এই জন্যই শো করে না। স্যার একটা প্রশ্ন স্যার, বলেন। অ্যাটেন্ডেন্সের উপরে কি আমাদের কোনো ইফেক্ট পড়বে, পাস ফেল? না না না, তাইলে সমস্যা নাই স্যার। তাহলে অ্যাটেন্ডেন্সের উপর অ্যাটেন্ডেন্স তো না দিলেও হতো স্যার। না, অ্যাটেন্ডেন্সের দরকার আছে। স্যার ইনসার্ট সাকসেসফুলি এটা দেখায়, কিন্তু ওখানে ভিউতে গেলে আর দেখায় না। আচ্ছা, সাকসেসফুল যখন হয়েছে বাদ দেন, দরকার নেই। আচ্ছা, আপনাদের কি মাল্টি পাথ দেখাচ্ছে? মাল্টি পাথ, না স্যার। না স্যার। মাল্টি ক্লিপিং পাথ। না স্যার, এটাও না। যেমন আপনারা এখান থেকে তো কোনো একটা অবজেক্টের ভিতরে কি করছেন, একটা ছবিকে ক্লিপিং পাথ করছেন না? ক্লিপিং পাথ করছে না, শুধু ক্লিপিং করছে স্যার। ওটাই বলতেছি, অবজেক্টকে পিছনে রাখছেন আর কি শেপটারে সামনে রাখছেন নাকি? জি স্যার। জি স্যার। রাখার পরে দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, এটা করছেন নাকি? হ্যাঁ, এইটুকু করছি। এইটুকু করছেন। আচ্ছা, অনেক সময় মাল্টি ক্লিপিং মার্কস দরকার হয়, মাল্টি। যেমন ধরেন আমি এখান থেকে পলিগন নিলাম একটা, এটাকে আমি অল্টার দিয়ে পাশে কপি করতেছি, অল্টার দিয়ে উপরে কপি করতেছি। আরে বাপ, এটাকে আবার কপি করতেছি আমি অল্টার দিয়ে। মানে যে কটা শেপ নিচ্ছি, এই কটা শেপের ভিতরে শুধু আমার ছবিটা থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। আমি এখান থেকে একটা ছবি নিই, ধরেন এগুলো কি স্যার গ্রুপ করলেন এখন? না, কিছুই করিনি, সব আলাদা আছে, গ্রুপ করে নি। এখন বলেন আমি এর ভিতরে শুধুমাত্র এইখানে ছবি বসাবো, এখানে ছবি বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো না, একটা ছবি, একটাই ছবি। কি করবো আমরা? সব কয়টা শেপকে সিলেক্ট করে রাইট ক্লিক, এখানে লেখা আছে মেক কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ। এই মেক কম্পাউন্ড পাথ আপনার গ্রুপের মতন কাজ করে। আপনি যদি নরমাল গ্রুপ করে কাজ করেন তাহলে কিন্তু হবে না, নরমাল গ্রুপ করে কাজ করলেও আপনার জিনিসটা হবে না। ধরেন আমি দেখেন, আমি এটাকে গ্রুপ করে আপনার দেখাচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ফাইল থেকে একটা ছবি নিয়ে আসতেছি, প্লেস, ধরেন এখান থেকে একটা ছবি নিলাম, ক্লিপিং পার্কসের নিয়ম কি?
ছবিটা নিচে থাকবে নাকি? না স্যার ছবি, হ্যাঁ ছবি নিচে থাকে, আমি যেই শেপে দিব এটা উপরে থাকবে। উপরে থাকে। আচ্ছা আমি শেপ নিলাম, দুটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং পাথস দিলাম। কি হলো দেখেন তো? হোয়াইট। হোয়াইট হয়ে গেল। আমি কিন্তু এইরকম চাইতেছিলাম না, আমার চাওয়াটা হইতেছে ছবিটা আমার যতটুকু তার ভিতরে এইগুলোর ভিতরে বসে যাবে। এর জন্য গ্রুপের মতনই কাজ করবে, সব কয়টা অবজেক্ট আমরা ধরবো, রাইট ক্লিক, মেক কম্পাউন্ড পাথ। এই মেক কম্পাউন্ড পাথ করলে দেখেন সব কয়টা আমার গ্রুপ হয়ে গেছে, মানে গ্রুপের মতন কাজ করবে, গ্রুপ না গ্রুপের মতন কাজ করবে। এখন আমি ফাইল থেকে প্লেস ইমবেড প্লেস করতেছি, প্লেস করার পর এখান থেকে ধরেন একটা ছবি নিলাম, এই ছবিটা নিলাম, এখান থেকে এখানে বসাতেছি, রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, উপরে শেপটা থাকলো। ওকে, দুটাকে ধরলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং পাথ। এই তো স্যার বুঝতে পারলেন মাল্টি ক্লিপিং মার্কসটা কি জিনিস? বুঝা গেছে স্যার। আপনি মাল্টি ক্লিপিং পাথ মার্কস করলে যে শেপের ভিতরে আপনি ক্লিপিং মার্কস করবেন ওই শেপকে কি করে দিবেন, কম্পাউন্ড পাথ করে দিবেন। শেপটাকে ওই শেপটাকে আগে কম্পাউন্ড পাথ করে নেবেন। আমি এখানে দিচ্ছি এটাকে, এটা এখানে দিলাম, এটা আবার এখানে দিচ্ছি, এটা আবার এখানে দিলাম, চারটা শেপ দিলাম। তো চারটার ভিতরে আমি কি করব, ছবি বসাবো, রাইট ক্লিক, মেক কম্পাউন্ড পাথ। এখন আপনি ছবিটাকে প্লেস করে দেন এর ভিতরে, নরমাল যে কাজটা আপনারা করতেন। নাসির উদ্দিন শুনতে পারতেছেন আমাকে? জি স্যার। মোহাম্মদ নাসির উদ্দিন আপনি? জি স্যার। মিউট করতে হবে ভাই। স্যার একটু ধমক দিয়ে বলেন স্যার, এ তো খুব সমস্যা দেখি। মিউট করতে হবে, আমি আপনাকেও এটাকে বলছি, এখনো বলতেছি, আপনার সাংসারিক কথাবার্তা এখানে আসতেছে, পারিবারিক কথাবার্তা আসতেছে। ঘটনা হতেছে কি, শেষ সময় তো আর কিছু বলতেছি না, বেশি কিছু না, আপনি হয়তো বা সেদিন এই ক্লাসটা করতে পারবেন না, নেক্সট দিন থেকে যারা অযথা আনমিউট করে রাখবেন কথা ছাড়া, তাদেরকে আমি ক্লাস থেকে লিভ দিয়ে দিব, রিমুভ করাই দিব। হ্যাঁ, ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই করতে হবে। এই ক্ষেত্রে দুইটা সমস্যা হয়, এক, রেকর্ড চলতেছে, পরবর্তীতে যখন আপনি দেখবেন আমার কথার সঙ্গে আপনার সাইড টক আসতেছে, বিরক্তিকর একটা জিনিস হয়ে যাবে এবং ক্লাসেরও সমস্যা হবে। তো যার প্রয়োজন শুধুমাত্র উনি আনমিউট করে কথা বলবেন, না দরকার হলে মিউট করার দরকার নাই, আনমিউট করার দরকার নাই। ওকে, তো মাল্টি ক্লিপিং মার্কস করার আগে আমি যে কয়টা শেপের ভিতরে ছবিটাকে বসাবো ওই কয়টা ছবিকে আমি সব কয়টা সিলেক্ট করে রাইট ক্লিক, মেক কম্পাউন্ড পাথ, এই কাজটা করে নিব। বাকি কাজটা নরমালি আপনারা যেভাবে ক্লিপিং মার্কস করছেন ওই কাজই। এখন বলেন, এতটুকুতে যদি কারো কোনো কোশ্চেন থাকে, বুঝেন নাই, আমি আবার রিপিট করব, সমস্যা নাই। জি স্যার, বুঝতে পারছি। বুঝছি, আর পরে বলেন। বুঝতে পেরেছি স্যার। স্যার আপনি মিউট হয়ে আছেন। স্যার স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি ফোন আসছে তো, যার কারণে আমি ওদিকে গেছিলাম, সমস্যা কিছু বলিনি নতুন করে। আচ্ছা, যেহেতু এটুকু বুঝতে পারছেন, আমি ডিলিট করলাম আপাতত, এটা নিয়ে আর কোনো কথা বলতেছি না। সবাই এখন খাতা কলম বের করবেন। আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে এতটুকু ক্লাস ছিল, ভিডিওটা এখন অন করে দিলাম। ফ্রি ফন্ট, thefont.com, thefont.com, এখানে হরেক রকমের ফন্ট পাবেন, যেমন এই যে বলছিলাম স্যান্স সেরিফ, সেরিফ এবং স্ক্রিপ্ট,
আমি স্ক্রিপ্টে গেলাম, দেখতে পাচ্ছেন দেখা যায়। জি স্যার। আমি ওয়েবসাইটের ঠিকানাটা আরেকবার বলুন স্যার। thefont.com আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। কি প্রত্যেকটাই আলাদা আলাদা করে ডাউনলোড করতে হবে? হ্যাঁ, ধরেন আমি এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করব, এই ফন্টটা জাস্ট ডাউনলোড, স্টার্ট ডাউনলোড। ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, একজনে হ্যান্ড রেজ করেছেন, বলেন। স্যার ভুল করে হয়ে গেছিল। ও আচ্ছা, এই যে আমি ডাউনলোড করার ফাইল ওপেন করতেছি, এখান থেকে যেটা ফন্টের ফাইলটা OTF বা TTF থাকবে, ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম, এখান থেকে ইনস্টল করে দিলাম। কি নামটা দেখে নিই। আচ্ছা, ফটোশপে গেলাম, একটা ক্যানভাস নিচ্ছি আমি। ফন্টের নাম মনে আছে? মইথিয়ারা। মইথিয়ারা। কন্ট্রোল টি দিয়ে ফন্টটাকে একটু বড় করে দেখি মইথিয়ারা পাই নাকি আমি এখান থেকে। জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছিলাম, মইথিয়ারা, এটা চলে আসে, দেখেন হয়ে গেছে না? জি স্যার। বুঝলেন সবাই? জি স্যার। ওকে, আচ্ছা এখন একটা যেহেতু আমাদের আরো আধা ঘন্টা সময় আছে, 10টা পর্যন্ত আপনাদের ডাউনলোড করুন স্যার প্লিজ। আপনাদের আরে ক্লাস এটা একটু দেখেন একটু। স্যার কোনটা 10:30 দেখাবো? 11টা পর্যন্ত ক্লাস ফন্ট হয় ভালো। ডাউনলোড স্যার। ফন্ট ডাউনলোড। আচ্ছা, আবার দেখাচ্ছি। 11টা পর্যন্ত হয়, কিন্তু আপনাদের ক্লাস হতেছে 2.5 ঘন্টা। 10টা পর্যন্ত সময় স্যার। 10টা পর্যন্ত সময়, হ্যাঁ। আমার এরপর আরেকটা ক্লাস আছে, তো যার কারণে আমি হয়তো 11টা পর্যন্ত টাইম নিতে ছিল পারবো স্যার, না। বেশি লাগলে কখনো পরে স্যার। thefont.com, thefont.com এই সাইট থেকে আপনার এখান থেকে আমরা sans serif এবং serif এবং স্ক্রিপ্টের ভিতরে অনেক ভার্সন আছে, ওল্ড স্কুল, তারপরে ট্রাশ, তারপর ব্রাশ টাইপের যে ফন্ট গুলো দেখেন, এই যে ব্রাশ টাইপের ফন্ট, এই যে ব্রাশ টাইপের ফন্ট, এই ফন্ট গুলো আপনি বেশিরভাগ ব্রাশ টাইপের ফন্ট দেখবেন রেস্টুরেন্টের যে ফ্লায়ার গুলো থাকে, জি স্যার। জি স্যার। রেস্টুরেন্টের ফ্লায়ারে এরকম ব্রাশ টাইপের ফন্ট লেখা থাকে, দেখছেন কখনো রেস্টুরেন্টের ফ্লায়ার? জি স্যার। রেস্টুরেন্ট ফ্লায়ার লেখা সার্চ দেখেন, ইমেজে গেলাম, এই যে দেখেন পিজ্জা কথাটা। পিজ্জা কথাটা লেখা আছে এখানে। দেন এখান থেকে আমি ফুড অফারে যদি যাই, এই দেখেন একটা গ্র্যান্ডজি টাইপের ফন্ট লেখা আছে। তারপরে এখানে ব্ল্যাক, এই দেখেন ব্ল্যাক ফ্রাইডে, একটা ব্রাশ টাইপের একটা লেখা আছে। এই বিশেষ করে আপনার রেস্টুরেন্ট ফ্লায়ারের ভিতরে এরকম ব্রাশটা বেশি ব্যবহার করা হয়। ব্রাশ গুলো আপনার ব্রাশ টাইপের ফন্ট গুলো বেশি ব্যবহার করা হয়, আপনারাও তাই করবেন। ওই থেকে করবেন thefont.com, এখান থেকে স্ক্রিপ্টের ভিতরে ব্রাশটা সিলেক্ট করে দিবেন। ব্রাশ সিলেক্ট করে দিলেই আপনি ব্রাশ টাইপের ফন্টগুলো পেয়ে যাবেন। এই দেখেন ব্রাশ টাইপের ফন্ট, এই যে ব্রাশ টাইপের ফন্ট, জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে জিপ ফাইল ডাউনলোড হবে, জিপ ফাইলটা ওপেন করে এখান থেকে আপনি এই ফাইলটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করে ইনস্টল করে নেবেন। স্যার এক্সট্রাক্ট করতে হবে না? না, এটা এক্সট্রাক্ট করার দরকার নাই, জাস্ট ডাবল ক্লিক দিয়ে ওপেন করে ইনস্টল, আর কিছু না, হয়ে গেল। স্যার একটা কথা বলতাম স্যার। বলেন স্যার। স্যার ওই যেমন ওই sans serif যে ফন্টটা আছে, এটাতে ওপেন করার পরে স্যার যে অনেকগুলো আসতেছে, তো প্রথমটা যদি ডাউনলোড দেই স্যার, এটা ডাউনলোড হওয়ার পরে এর নাম হয়ে যাচ্ছে লেমন মিল্ক। আমি স্যার ওখানে sans serif কিভাবে খুঁজে পাবো স্যার? আপনাকে ক্যাটাগরি খুঁজতে হবে। এই দেখেন sans serif, এই যে sans serif আমি ক্লিক দিলাম,
স্যান্স সেরিফের ভিতরে অনেকগুলো আসবে আপনার। লেমন মিল্ক ডাউনলোড করেন, ওকে দিলাম, স্টার্ট দিলাম। এই ডাউনলোডের ভিতরে আপনার এই ফন্টটা ডাউনলোড হবে, লেমন মিল্ক, শুধুমাত্র এটা ডাউনলোড হবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে লেমন মিল্ক, ওপেন করি। এই লেমন মিল্কের ভিতর দেখেন এতগুলো ফন্ট আছে, রেগুলার, ইটালিক, রেগুলার, মিডিয়াম বোল্ড, ইটালিক, ঠিক আছে, বোল্ড, ইটালিক, বোল্ড। আমি একটা দিয়ে দেখাচ্ছি শুধু, এই কয়টা সব কয়টা আপনাকে ইনস্টল করতে হবে। আমি বোল্ডটা ওপেন করলাম, এটা হচ্ছে লেমন মিল্ক, ইনস্টল, বাস শেষ। ফটোশপে আসলাম, সিলেক্ট করে দিলাম, এখান থেকে বলেছে লেমন, এই দেখেন চলে আসছে লেমন মিল্ক বোল্ড। বুঝতে পারলেন? স্যার তো সবাই করতে পারবেন? জি স্যার। আপনাদের আজকের হোমওয়ার্ক কি মনে আছে? 3D লোগো বানাবেন, 3D লোগো বানাবেন আর গ্র্যান্ডজি টেক্সট ইউজ করবেন, গ্র্যান্ডজি টেক্সট, 3D লোগো এবং গ্র্যান্ডজি টেক্সট, এই কয়টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। স্যার আপনি যে প্রেজেন্টেশনটা দেখালেন বা দিলেন স্যার, শুধুমাত্র এটার উপর পরীক্ষা হবে? শুধুমাত্র এইটার উপর পরীক্ষা হবে? কে বলছে? আমি কাল থেকে যা যা দেখাইতেছি, গতকাল থেকে যা যা দেখাইতেছি, বৃহস্পতিবার পর্যন্ত যা যা দেখাবো এবং শনিবার ফার্স্ট 1 ঘন্টা যা দেখাবো তার উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। শনিবারে 1 ঘন্টা ক্লাস হবে, 1 ঘন্টা ক্লাস হওয়ার পরে আপনার পরীক্ষা হবে। স্যার শনিবারে যদি কেউ মিস করে? মিস করলে মিস, পরে কি পরীক্ষা কিংবা আগে না, কিংবা কখনো না, নেওয়ার সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। শনিবার তো স্যার ক্লাস টাইমেই ক্লাস হবে স্যার? ক্লাস টাইমে ক্লাস হবে, ক্লাস টাইমে পরীক্ষা হবে। স্যার আমার একটু মানে জার্নি করতে হতো, সরি স্যার, অনেক দূরে যাইতে হতো, সেদিনকেই যাওয়া সরি লাগবে। স্যার, তাহলে কি আসলে সরি, স্যার একটা আগে নিলে ভালো হতো স্যার, বলছিলেন না বৃহস্পতিবারে নেবেন। আসলে সরি। আমরা তো জানতাম বৃহস্পতিবারে হবে স্যার। ওকে, সবাই ভালো থাকেন, প্র্যাকটিস গ্রহণ করেন। স্যার আমরা 2টা রেকর্ডিং এ তো পাবো না স্যার, এই যে মাঝখানের গ্যাপের আগে পরেরটুকু? হ্যাঁ, ঠিক কিন্তু আছে। মাঝখানে যতটুকু বাদ ছিল ওইটা পাবেন। হ্যাঁ ওটা তো আমরা লিখে নিছি স্যার। হ্যাঁ ওটা লিখে নিয়েছেন, ওটা বাদে সবটুকু ওখানে পাবেন। জি স্যার, স্যার থ্যাংক ইউ। স্যার পরীক্ষা তো স্যার গুগল ফর্ম হবে স্যার, জার্নি করা অবস্থায় তো ওনারা দিতে পারবেন হয়তো? হ্যাঁ দিতে পারবে, মোবাইলে দিতে পারবে, সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কি এমসিকিউ হবে নাকি স্যার লিখতে হবে?